আচ্ছা, কি অবস্থা? জি, কি অবস্থা বলেন আপনাদের মার্কেটিং এর ফাইবার প্ল্যাটফর্মে কি অবস্থা? কি অবস্থা সৌরভ? মার্কেটিং হচ্ছে? টুই- টুইটারে খুঁজে খুঁজে মার্কেটিং করতেছেন? আচ্ছা আচ্ছা। আর ফেসবুকে কিভাবে করেন? ফেসবুকে করেন? কি কি ইমপ্রেশন বিও কিরকম? বুঝতে গিগের বিও ইমপ্রেশন এগুলো কিরকম? আচ্ছা, হবে আস্তে আস্তে, সমস্যা নেই। আর রাকিবের কি অবস্থা? রাকিব, আপনার মার্কেটিং কেমন হচ্ছে? রাকিব কি আমাকে শুনতে পাচ্ছেন? হ্যালো? কেন এত সময় নিচ্ছেন? এখনো পাবলিশ হয় নাই? আজকের মধ্যে কমপ্লিট হবে? আজকের মধ্যে কমপ্লিট করতে পারবেন? এখনো গিগ কমপ্লিট করেন নাই, তারপর মার্কেটিং করবেন, এরপরে কাজ পাবেন। এবার তাহলে আপনার কি অবস্থা? বলতে তাহলে আমাকে শুনতে পাচ্ছেন? হ্যালো? এবাদত আলী শুনতে পাচ্ছেন না? আনিসুর রহমান, আপনার কি অবস্থা? শুনতে পাচ্ছেন আমাকে? আনিসুর রহমান? আনিসুর রহমান কি আমাকে শুনতে পাচ্ছেন? আপনি কি মার্কেটিং করেন? আচ্ছা, কেমন রেসপন্স? কেমন ফায়ারের ইমপ্রেশন, ভিও কেমন, গিগে ক্লিক কেমন? হ্যালো? আচ্ছা, ঠিক আছে, আজকে আমরা ফ্লায়ার ডিজাইন করব। একটা ফ্লায়ার ডিজাইন যদি সময় পাই আমরা দুটোই করবো আজকে। আমি একটা প্রথমে কাজ দেখাই দিচ্ছি কিভাবে আপনারা কফি ডিজাইন কপি করবেন। কয়েকটা ডিজাইন আপনারা যে কোনো কাজ যখন ফার্স্ট টাইম করবেন আগে কয়েকটাকে স্ক্রিনশট নিয়ে নেবেন। স্ক্রিনশট নিয়ে আপনি দেখে দেখে ট্রাই করবেন যে এটা কীভাবে হয়েছে, ওটা কীভাবে হয়েছে। ঠিক আছে, এভাবে করতে থাকবেন সবাই। কয়েকটা আপনি যখন কপি করবেন তখন দেখবেন যে অ্যাকচুয়ালি আপনার হাত আইডিয়া চলে আসছে। দেখেন, এটা একটা টায়ার ডিজাইন, এখানে একটা সুন্দর একটা ডিজাইন করা আছে। তো এই ডিজাইনটা দেখে দেখে আমরা করব এটা কীভাবে করেছে, ওটা কীভাবে করেছে। ঠিক আছে, এটা আমরা করার চেষ্টা করবো। এখন ফাইল নিউতে যাব, আমি এটা ওয়েবের জন্য তৈরি করব। এখানে আমি ইঞ্চি দিব, এখানে হবে 8.27
স্ক্রিনশট সবাই দেখতে পাচ্ছেন? হ্যালো রাকিব, হ্যাঁ দেখা যাচ্ছে। দেখেন এটা বিভিন্ন ধরনের সাইজ হয়, বায়ার আপনাকে বলে দিবে যে তার কি সাইজের প্রয়োজন। ঠিক আছে, এই সাইজটা আমরা করি, A4 সাইজে আমরা করলাম 8.27 বাই 11.69, রেজুলেশন 300। তো এটাকে তাকান, সেই এটাকে এটা এবং এটা একসাথে করা, এটা কিভাবে করেছে, আমরা একটা যখন ফেসবুক পোস্ট ডিজাইন করেছি তখন আমরা এরকম করেছিলাম, তো আমরা সেরকম করার চেষ্টা করি। রেক্ট্যাঙ্গেলে যাই, রেক্ট্যাঙ্গেল টুল, রেক্ট্যাঙ্গেল আমরা ড্র করি, ড্র করার পরে এটা কর্নার যেগুলো আছে এগুলোকে আমরা রাউন্ড শেপ করে দিব। এখানে 10 দেওয়া আছে, যদি আমি 30 দিই, এটা যদি এখানে আমি 50 দিই, এটা আরেকটু করতে হবে আমাদেরকে 70, হ্যাঁ সেটা ঠিক আছে, 75 করি, ঠিক আছে। তো আমরা আমাদের মতো করে এটাকে অ্যালাইন করার চেষ্টা করি। একটা থেকে একটা দূরত্ব 33 পিক্সেল, হ্যাঁ এটা মনে রাখবেন, একটা থেকে একটা দূরত্ব 33 পিক্সেল, 33 পিক্সেলে রাখবেন একটা দূরত্ব। আমি আমার মতো করে করতেছি, আপনি আপনার মতো করে করবেন। এটাকে আমি মোটামুটি একটা শেপ দেওয়া করালাম। সবগুলো লেয়ারকে একসাথে সিলেক্ট করেন শিফটের সাহায্যে, সবগুলো লেয়ার সিলেক্ট হয়ে গেছে, কন্ট্রোল টি দেন, ট্রান্সফর্ম টুলের সাহায্যে রোটেট করেন। ভাবছেন যে সে এতটুকুই থাকবে, এতটুকু রাখতে পারেন, অথবা এটাকে বড় করতে চাইলে বড় করতে পারেন। লেখা অনুযায়ী আপনাকে বড় করতে হবে, আপনাকে দেখতে হবে আপনার টেক্সটগুলো আসলে কোথায় হচ্ছে, কোথায় দিতে চাচ্ছেন টেক্সটগুলো। অল্টার দ্বারা একটা কপি করতে পারেন।
পয়েন্ট টুল দিয়ে করতে পারি, অথবা রেক্টেঙ্গেল আমি ড্র করে করতে পারি। আর রেক্টেঙ্গেল যদি আমি ড্র করি, আমি আপাতত অন্য কালার দিয়ে করি। বড় করেন, চলে যাবে সবার এগুলো নিচে, সবার নিচে দিতে পারেন, এটাকে সমস্যা নেই। সেট করলাম, একটা ছবি নেবে এখানে, ফাইল, প্লেস এমবেডেড, কোনো ধরনের বুঝতে সমস্যা হলে আমাকে নক করবেন, আপনি এটা বুঝতে পারতেছেন না। সবগুলোকে আমাকে লেয়ার করে নিতে হবে। এখানে একটা মাত্র শেপ ডিপি মাস্ক ইয়ে করলো, একটা গেলে আসে, আমি একটা ক্লিপিং মাস্ক করে দিই। দেখেন তাহলে এটা এখন সবগুলো লেয়ার এটা হয়ে গেছে। এতক্ষণ যখন আমি তাকে এই লেয়ারগুলোকে গ্রুপ করি নাই, গ্রুপ না করার কারণে যখন আমি এটাকে লেয়ার মাস্ক করেছি, সে শুধুমাত্র কি করেছে, এখানে একটা মাত্র শেপের কি দিয়ে সে এখানে ক্লিপিং মাস্ক করেছে। বাট আমি যখন তাকে গ্রুপ করে দিয়েছি, গ্রুপ করে দেওয়ার পরে তখন সে ছবিটাকে উপরে নিয়ে ক্লিপিং মাস্ক করে দিয়েছে, তখন সে পুরো সবগুলো ছবিকে নিয়ে সে ক্লিপিং মাস্ক করে দিয়েছে। আপনি আর একটু ঘুরে নিতে পারেন, মনে হচ্ছে যেটা ঠিক নেই, আর ঘুরে নিতে পারেন। অ্যালাইন যদি এগুলো যদি অ্যালাইনটা যদি ভালো মতো না হয়, একটু ভালো করে অ্যালাইন করে দেবেন, সোজা দেখা যাচ্ছে না। অ্যালাইনগুলো দেখবেন কোনো সমস্যা আছে কিনা।
কালারটাকে আমি একটু পরিবর্তন করে দেবো। এখানে যে ছবিটা নিয়েছি সেটার সাথে অ্যাডজাস্ট করে রাখার চেষ্টা করবো। এখানে এই কালারটা দিই অটোমেটিক, তাহলে কেমন দেখা যাচ্ছে? তো একটা ভালো দেখা যাচ্ছে না। যদি আমি এই কালারটা দিই তাহলে এরকম দেখা যাচ্ছে, বাট এখানে আবার কালারটা একদম অ্যাডজাস্ট হয়ে যাচ্ছে। এই কালারটা দিই তাহলে সেটা মোটামুটি যাচ্ছে, ডিপ দেখা যাচ্ছে। এটা দিই তাহলে এরকম দেখা যাচ্ছে। এখানে অবশ্যই এই কালারটাকে এখানে কম দেখা যাচ্ছে, তার কারণে এটা ভালো লাগতেছে না। এই কালারটা নেন, ব্যাক স্পেস, এটা মোটামুটি যাচ্ছে। এটা যদি আমরা আরেকটু ক্লিক করে দিই তাহলে কেমন যাচ্ছে? হ্যাঁ, এটা যাচ্ছে মোটামুটি। আপনি এখানে টেক্সট অ্যাডজাস্ট করবেন। এখানে দেখেন তারা সর্বপ্রথম উপরে লোগো দিয়েছে, তার বিজনেস হেডলাইন দিয়েছে, এখানে 2021 দিয়েছে, এখানে তাদের কিছু টেক্সট, এরপরে মোবাইল নাম্বার, এরপর হচ্ছে। তো তার আগে আমরা ডিজাইনের চারপাশে কিছু জায়গা ফাঁকা রাখার চেষ্টা করি। ফিল্টারে যাই, ভিউতে যাই, নিউ গাইড লেআউটে যাই, চারপাশ থেকে আমরা ফাঁকা রাখবো আর একটু করে দিই আমরা। হেডলাইন হচ্ছে বিজনেস হেডলাইন, যেটা কি জন্য গতকালকে আমরা যেটা করেছি হচ্ছিল স্কুল অ্যাডমিশন, এটা হচ্ছে বিজনেস হেডলাইন। মনে রাখবেন বিজনেস হেডলাইনটা কি, এখানে দিয়েছে তারা বিজনেস হেডলাইন, এখানে আমরা দিব
এটা আমরা এলএডিপি ট্যুর দিতে পারি, যে এলএডিপি ট্যুর অথবা এলএডিপি ট্রাভেলস। ট্যাপ খুলে যাই, ফন্ট সাইজটাকে আমরা বাড়াই, ফন্ট সিলেক্ট করি যে আমি কি ফন্ট দিব এখানে। এখানে আগে ফন্ট পেয়ারিং করে নিই যে আমি আসলে কি ফন্ট পেয়ারিং করব, এখানে যে দুটো ফন্ট ব্যবহার করব সেগুলো আসলে কিরকম হবে। আমার ফন্টগুলো কালেকশন করে নিই। সিম্পল এখানে ফন্ট পেয়ারিং দেখাচ্ছে, এই ফন্টের সাথে এই ফন্টের সাথে আমরা অফ করে দিই। ফন্ট পেয়ারিং এর নাম হচ্ছে মনস্ট্রাট। আমরা ডাউনলোড করে দেখি কিরকম আসে। নেট অনেক স্লো কাজ করতেছে আজকে। আপনাদের কি অবস্থা? নেট কি সবার স্লো নাকি কাজ করতেছে নাকি? হ্যালো, 18 অক্টোবর থেকে নাকি নেট অফ, 18 অক্টোবর থেকে নাকি নেট অফ করে দিবে। তাহলে কি আমরা 1 ঘন্টা ক্লাস করতে পারবো? এটা কে করতেছে? এটা কেন হচ্ছে? আচ্ছা, তাদেরকে সময় দেয় নাই যে আপনারা এটা ঠিক করবেন। ওখানে কস্টিং কি বেশি নাকি? আচ্ছা ঠিক আছে, এটা নেট স্লো করতেছে তো পেয়ারিং করা যাচ্ছে না, তো ঠিক আছে আমি আমার আইডিয়া করে ফন্ট দিয়ে দিচ্ছি।
ফ্রি। ট্রাভেলস, এই ফন্টটাকে বেশি মোটা মনে হচ্ছে আমার কাছে, ফন্টটাকে পরিবর্তন করবো না এটাই থাকবে? হ্যালো রাকিব, সৌরভ শুনতে পাচ্ছেন আমাকে? ফন্ট কি যেটা দিয়েছে ওটাই থাকবে না পরিবর্তন করবো? হ্যাঁ হ্যাঁ বুঝতেছে না। অনেক স্লো হচ্ছে। অনেক স্লো না? স্পিড এই দেখাচ্ছে, MB/s দেখাচ্ছে, ইয়ে দেখাচ্ছে। সেটাই তো বাট পাচ্ছি না তো। এটা শেয়ারিং লিংক তো, শেয়ারিং লিংক তো এই জন্য সমস্যা হতো। শব্দ হচ্ছে আপনার এখানে যথেষ্ট। আচ্ছা, ফন্ট শেয়ারিং করলে ভালো হইতো, ফন্ট শেয়ারিং তো নেট স্লোর কারণে করা যাচ্ছে না। ভালো একটা ফন্ট নেই, এটা তো সেম ফন্ট। ছিল তাই থাকুক। এটা অবশ্যই এই ফন্টটা ভালো যাচ্ছে। এটা কি এরিয়াল? এরিয়াল তাহলে এখানে এটাকে এখানেও অ্যাড করতে পারেন। বেশি মনে হচ্ছে যে এখানে ভালো লাগবে, তো অ্যালাইন করে নেন। মনে হচ্ছে যে এটা আসলে এই ফন্টটা এখানে ফুটতেছে না, তাহলে আপনি ফন্ট কালারটা পরিবর্তন করে নিতে পারেন। ফন্টের কালার যেটা পরিবর্তন করবো, দেখি এটাকে লাইটিং ফন্ট মনে হচ্ছে, ডিপ করে দিয়ে যদি ওকে দিই, বেশি ডিপ করলে এরকম দেখা যাচ্ছে। মনে হচ্ছে যে এটা মোটামুটি যাচ্ছে, এই কালারটা ভালো যাচ্ছে। এটাকেও আপনি চাইলে এই কালারটা নিতে পারেন। এটা কালার কোডটাকে কপি করে নেন, ওকে, এটাকে সিলেক্ট করে এখানে সেই কালার পেস্ট করে দেন।
হয়তো 21 সালে হচ্ছে সেটা লিখে দিই। লেখাটা আমার এখানে পড়তেছে কিনা, যদি লেখাটা পড়তে তো এটা দিবেন, আর যদি না পড়তে তাহলে লেখার এটা চেঞ্জ করবেন। আমি এখানে হোয়াইট দিই, কেমন লাগতেছে? হ্যাঁ, 2021 এটা মোটামুটি ভালো যাচ্ছে এই লেখাটা। আমি এখানে ফন্ট কালার এটা নিয়েছি, দুটো ফন্ট কালার নিয়েছি, ঠিক আছে? এই দুটোর মধ্যে আমি ঠিক রাখার চেষ্টা করবো, কারণ এই কালারটা যেটা আমি নিয়েছি আমার পিকচার থেকে, এই কালারটাকে আমি নিয়েছি, এটা কম্বাইন করা। এখানে যে কালারটা নিয়েছি এটাও পিকচার থেকে নেওয়া, এটাও এটার সাথে অ্যাডজাস্ট করা। তারপর তারা কি দিয়েছে এখানে টাইটেল, এখানে সাবটাইটেল দিয়েছে। এগুলো হচ্ছে সার্ভিস কি অপারেটিভ অপশনে থাকতেছে সেগুলো নিয়ে করা। এখানে আমরা এখানে লিখি প্যাকেজ ডিটেলস, ফন্টটাকে নিয়ে আসতে পারি অথবা আমরা করে নিতে পারি। আর রিভিউ ট্রাভেলিং ইন সেন্ট মার্টিন অথবা ট্রাভেলিং সাজেক বেলে দিতে পারি আমরা, অথবা ট্রাভেলস ইন কক্সবাজার। ট্রাভেলস ইন সাজেক বেলি। ফন্ট সাইজ অনেক বড়, ফন্ট সাইজ অনেক বড় হয়ে যাচ্ছে, এটাকে আমরা ছোট করে নিই। আমরা এখানে অ্যাড করি 36। এটা একটু লাইন দুটো করে নিতে পারেন আপনি, ফ্লেক্স শিফট ভি, এটা ফেস টু ফেস হয়ে যাবে। এডিট
এই কালারটা আমরা লিখে দিই। অটোমেটিক চলে আসার কথা। ফন্ট সাইজ 572 দেওয়া ছিল, এই জন্য এটা মিস করেছে। ছোট করে ফন্ট সাইজ এখানে আমরা 12 দিই। সমান থাকবে, বেশি হবে না, এবার আবার থাকবে। আরো টেক্সট নিয়েছে, এই লেখাটাকে তারা কালারটাকে এখানে দেওয়ার চেষ্টা করেছে। এখানে আরো কিছু সার্ভিস দিয়ে ডিটেলস দিয়ে এখানে কিছু পয়েন্ট দিয়ে দিয়েছে। আমরা এরকম কিছু পয়েন্ট দিয়ে দিব, দুটো পয়েন্ট দিয়ে দিই। থাকো ক্যারেক্টার 12 পয়েন্ট, তো এটাতে যেহেতু হেডিং থাকবে এটা 14 দিব। এটাকে আমরা এখানে সেট করি। সেট করার আগে এখানে একটা মার্জিন নিয়ে নিলাম, যেখানে আমাদের পয়েন্ট থাকবে। সেই পয়েন্টটা আমরা ইলিপস নিতে পারি অথবা আমরা স্টারও নিতে পারি। ছোট্ট একটা ইলিপস নিয়ে নিই। আপনাদের এরকম বারবার ডিস্টার্ব করে নাকি? আমাদের এখানে এই কয়েকদিন ধরে সমস্যা, এর আগে কোনো সমস্যা ছিল না, সমস্যাটা বেড়ে যাচ্ছে।
নির্বাচন করেন। একদম সেন্টার রাখার চেষ্টা করবেন। এটা কালারটা এটা কালারে আসবে। টেক্সটটা লাগবে এখানে আবার কিছু লিখতে পারো। এটা ফন্ট দিয়েছি আমি 14, এখানে আপনি লিখতে পারেন ফন্ট 12। তো সেক্ষেত্রে আপনি এটাকে কপি করে নেন। এটাকে কপি করলে হবে না। আচ্ছা, মতো লেয়ার দেন, টাইপ করে আসুন, ফন্ট সাইজ 12 ঠিক আছে। ফন্ট সাইজ কালারটাকে একটু পরে পরিবর্তন করতেছি, এখান থেকে এখানে অ্যাড করেন। আচ্ছা, এটাকে দুলেন করেন, আমরা দুলেন করে দিব। দুলেন করলাম, ফন্ট সাইজ 12 ঠিক আছে। এটা ফন্ট সাইজ হচ্ছে 14, এটা ফন্ট সাইজ হচ্ছে 12 ঠিক আছে। সেম কালার দিতে পারেন অথবা এখানে হোয়াইট রাখতে পারেন, আপনার যে ভালো লাগে। হচ্ছে হোয়াইট থাকলে মনে হচ্ছে যেন ভালো লাগবে। আপনি এখন এটাকে আবার কপি করেন, কপি করে এটাকে শেপ ধরে সেম মতো করে এখানে এটা সেট করেন। ঠিক আছে, মোটামুটি এটা আমার সেট হইলো। আমি কমপ্লিট করলাম। এখন এই পার্টটা করব। এখানে 1 2 দিয়ে দিয়েছি আর এখানে দেখেন সিম্বল দিয়েছে সেম। এটাকে হচ্ছে এটা এটা একদম নিচে চলে গেল। বাইরে যাবে না, এখানেও আমি এটা দুটো নিব। সেম আপনি দুটোকে সমান রাখতে পারেন। সমান করে রাখতে গেলে আমি এখানে আমার মোবাইল নাম্বার অথবা যোগাযোগের যে অ্যাড্রেসগুলো আছে সেগুলো লিখতে পারবো। তো এখানে আমার স্পেস আছে, অ্যাকচুয়ালি যেগুলো আমি এখানে লিখতে পারি, অথবা আপনি অ্যাড্রেসগুলোকে এখানেও লিখতে পারেন, অথবা আপনি এখানেও লিখতে পারেন, এখানেও লিখতে পারেন। দেখে আমার স্পেসে আপনি সেখানে লিখতে পারেন। হচ্ছে তার কন্ট্যাক্ট, মোবাইল নাম্বার আর হচ্ছে ওয়েব অ্যাড্রেস, ইমেল অ্যাড্রেস এখানে দেওয়ার জন্য। তার জন্য আমি এখানে ফন্ট নিই, এখানে কপি করে এখানে সেট করি, অথবা মোবাইল নাম্বার দেব +996 1234567 এটা আমি দিলাম তার মোবাইল নাম্বার। বাট এটা একটু দূরত্ব দেখা যাচ্ছে, বেশি দূরত্ব দেখা যাচ্ছে, দূরত্বটাকে আমি কমাই দিই। কপি
লেন্থ হয়ে গেছে, বেশি লেন্থ, এটা কম, এটা আবার কম। তাহলে আমি অ্যাকচুয়ালি কি করতে পারি, এটাকে আমি তাহলে এটাকে নিচে নিয়ে আসি, এটাকে উপরে নিয়ে যাই, এটাকে এটা একটু ছোট কম মনে হচ্ছে, এটাকে এটা সমান রাখি আমি, হালকা একটু দূরত্ব আমি বাড়িয়ে দিই, তাহলে প্রত্যেকেও কারেক্ট থেকে করবো। দূরত্বটা যদি আমি এখানে 5 দিই, 5 দিলে এটা হয়ে যাচ্ছে, ঠিক আছে, মোটামুটি যাচ্ছে। এগুলোকে আমি আবার অ্যালাইন করি, চাইলে এগুলোকে এটা সমান করে দিতে পারে। এদেরকেও এদের সমান করে দিতে পারেন। সেটা কিভাবে, একটা অক্ষর থেকে আরেকটা অক্ষর দূরত্ব বাড়িয়ে দিয়ে 25 দেন, এটা বাঁচতে থাকবে। চলে গেল কেন? ট্রাভেলস লেখাটাকে একটু এডিট করি, ট্রাভেলস লেখাটাকে আমরা করে দিই, তাহলে এটা আগের সাথে ভালো দেখাবে। ট্রাভেলস সাইজ কত আছে, 72, 72, এটাকে কমিয়ে দিই, বড় হয়ে যাচ্ছে। অ্যালাইন করেন, সেভ করলাম। এখন তার পুরো গেটআপটা আমি দেখবো আসলে আমার কেমন লাগতেছে। ফাইল, এক্সপোর্ট, এক্সপোর্টে গিয়ে সেভ টু রয়্যাল লিগ্যাসি, স্ক্রিন জেপিজি হিসেবে সেভ করবো, এটা হবে যাবে সেভ। কোথায় আমার সেভ হবে সেটা আমি দেখা দিচ্ছি, করিয়ে ওখানে ছবিটাকে নিয়ে আমি এডিট করে দিয়েছি। তারপরে এই যে তার বিস্তারিত যেগুলো আছে টেক্সট সেগুলো অ্যাড করে দিয়েছি। এখানে টেক্সট আসলে করতে
কালার কম্বিনেশনটা যেটা করেছি সেটা আমি কিন্তু ছবি থেকে নিয়েছি, ঠিক আছে? ছবিতে যে কালারটা ছিল সেই কালারটাকে আমি এটা নিয়েছি, এখানে যে কালারটা নিয়েছি এটা কিন্তু আমি এখান থেকে নিয়েছি, অ্যাড করা। আর এখানে যে কালারটা এটা হচ্ছে এখান থেকে। তাহলে আপনি ওভারঅল তাকে দেখেন যে এখানে অ্যাকচুয়ালি যে কালার কম্বিনেশনটা আছে এটা একদমই ওই কালারের মধ্যেই সব কিছু, ঠিক আছে? কারো কোনো কোশ্চেন থাকলে করতে পারেন। হ্যালো সৌরভ, শুনতে পাচ্ছেন? হ্যাঁ বলেন, কোনো কোশ্চেন, কোনো কোশ্চেন আছে? যে এটা আসলে দেখেন এখানে সৌন্দর্যের কিছু কারণ আছে। আমি চারপাশ থেকে যে চারপাশটা খালি রেখেছি, এটা যখন আপনার চোখ যাচ্ছে চারপাশে আপনাকে একটা অ্যালাইন দেখাচ্ছে, দেখাচ্ছে না? হ্যাঁ, আপনি যখন ডিজাইন করবেন ডিজাইন অর্ধেক করে গিয়ে কখনো ডিজাইন ছেড়ে দেবেন না, ডিজাইন পুরোটাই করবেন। আপনি যখন ডিজাইন করতে থাকবেন দেখবেন যে আপনার ডিজাইন ভালো লাগতেছে না, পুরোটা শেষ করে আমি যখন এই যে ফটোশপটা দেখেন, এখানে আমি রুলার নিয়েছি, স্কেল নিয়েছি, দেখেন এখানে অতটা ভালো দেখা যাচ্ছে না, কারণ এখানে তার গাইড আছে, অত ভালো লাগতেছে না। যখন আপনি এটাকে প্রেজেন্টেশন করবেন তখন এটা আরো ভালো হয়ে যাবে। এখন যদি এটাকে আমি মক আপে দিই, এই ফ্লাইটটাকে যদি আমি এখন মক আপে নিই, হ্যাঁ তাহলে এটা আরো ভালো লাগবে, ঠিক আছে? দেখি আমি একটা ফ্লায়ার মক আপ ডাউনলোড করে ওখানে দিয়ে দেখি, দেখবেন যে এটা আরো ভালো লেগে গেছে, ঠিক আছে? কারো কোনো কোশ্চেন থাকলে আমাকে এর মাঝখানে করতে পারেন, তাহলে আমি উত্তর দিয়ে দিই। কারো কোনো কোশ্চেন আছে কি কাজের উপরে? আপনারা কি ট্রাই করবেন একটা মকআপ তৈরি করার চেষ্টা করবেন সবাই? হ্যালো, হ্যাঁ একটা প্রয়োজনে একটা ডিজাইন কপি করেন, দেখে দেখে কপি করেন, পিপিকে দিতে পারেন, ইউটিউব দিতে পারেন, স্ক্রিনশট দিয়ে এটাকে জেপিজি হিসেবে নিয়ে নিচ থেকে ট্রাই করেন, ঠিক আছে? তাহলে দেখবেন আপনি এরকম 7-8টা ডিজাইন কপি করেন, দেখবেন আপনার ভালো লাগবে, আপনার কিছুটা কাজ হাতে চলে আসবে, অভ্যস্ত হয়ে যাবেন। তারপরে আপনি দেখবেন যখন নিজে করতে যাবেন দেখবেন ভালো লাগবে, হ্যাঁ আমি পারতেছি। যে কোনো কিছু আমরা ছোটবেলা যখন সরা শিখি, আমরা প্রথমে কিভাবে শিখি সৌরভ? হ্যাঁ মা বাবা, সেটা ঠিক আছে, মা বাবা আমাদেরকে স্লেটে খাতা লিখে দেয় না, খাতা লিখে দেওয়ার পর ওখানে আমরা হাত ঘুরাই না, হাত ঘুরানোর পরে আমরা কি করি, এরপর নিজে চেষ্টা করি, তাই না? ব্যাপারটা হচ্ছে এখানে এরকম, আপনারা একটু কয়েকটা ডিজাইন কপি করেন, কপি করে এরপরে অ্যাকচুয়ালি আগায় থাকেন, দেখবেন যে আপনিও পারতেছেন, হচ্ছে।
সবাই দেখতে পাচ্ছেন? হ্যালো, দেখেন এটাকে আমি মকআপে সেট করলাম। এখন কেমন লাগছে দেখেন তো। মকআপে দিলে এটাকে আরো ভালো লাগবে, আবার যখন আপনি এটা প্রিন্ট করবেন তখন আরো ভালো লাগবে। ঠিক আছে, যখনই কোনো ডিজাইন হাতে নেবেন, সেটা খারাপ হোক ভালো হোক, এটা কমপ্লিট করে ছাড়বেন। আপনারা যেহেতু ফার্স্ট টাইম তো হয়তো মনে করবেন যে আমার ডিজাইনটা মনে হয় ভালো হচ্ছে না, এটাকে আমি বাদ দিয়ে দিই। আসলে না, বাদ দিবেন না, কন্টিনিউ করতে থাকবেন। ডিজাইনের সুন্দর হচ্ছে অ্যাকচুয়ালি এটা কমপ্লিট হওয়ার পরে। ঠিক আছে, আপনি ফার্স্ট টাইম থেকে এখানে কিছুই বোঝা যাবে না। এই দেখেন, সৌরভ দেখেন, এটা হচ্ছে তার কমপ্লিট ভিউ। ঠিক আছে, হ্যাঁ চেষ্টা করেন, ইনশাল্লাহ পারবেন। তো হার্ড কিছু না ভাই, ডিজাইন জিনিসটা যেটা দরকার ছিল আপনাদেরকে, যে ফন্ট সিলেকশন, ফন্ট পেয়ারিং, ফন্ট অ্যালাইনমেন্ট, তারপর হচ্ছে কালার কনসেপ্ট, তারপর হচ্ছে আপনাদের সাইজ, তারপর হচ্ছে কিভাবে এটাকে ফুটাই তুলবেন, কালার কিভাবে নেবেন, যে ছবিটাকে আপনি এখানে অ্যাড করবেন সেই ছবিটাকে আপনি ওখানে কালার প্রাধান্য দিবেন, তাহলে আপনার এটা ফুটে আসবে। ঠিক আছে, কারো কোনো কোশ্চেন আছে কি? থাকলে আমাকে করতে পারেন। হ্যালো, হাবিবুর রহমান, আপনার কোনো কোশ্চেন আছে? হাবিবুর রহমান শুনতে পাচ্ছেন? হাবিবুর রহমান, আনিসুর রহমান শুনতে পাচ্ছেন? হ্যালো, আপনার কোনো কোশ্চেন আছে আনিসুর রহমান? হ্যালো, আনিসুর রহমানের কোনো কোশ্চেন নেই। সাগর মিয়া, আপনার কোনো কোশ্চেন আছে? সাগর মিয়া, ঠিক আছে, তাহলে আজকে আমাদের ক্লাস